নমস্কার, আমি সব্যসাচী। আপনারা দেখছেন সময় ৩৬৫। সময় ৩৬৫ আপনাদের কাছে এক নতুন অজানা ইতিহাস তুলে আনছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অবিভক্ত মেদিনীপুর জেলার যে পিংলা, সেই পিংলায় দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই ছোট্ট ব্লক পিংলার নামকরণটা কেন পিংলা হলো, বা কি জন্য, কোথা থেকে এলো এই মেদিনীপুরের পিংলা নামটা? এই পিংলা নামটার পেছনে রয়েছে অজস্র স্মৃতিকথা এবং সেই সঙ্গে রয়েছে এক শতাব্দী প্রাচীন গল্প। আজকে সেই গল্পই সময় ৩৬৫ পর্দায় তুলে ধরবো আপনাদের কাছে। শোনা যায় বহু আগে এই অঞ্চলে বসবাস করতেন বিদুষী বলে একজন রমণী, অর্থাৎ বিদুষী নারীর আবাসস্থল ছিল কিন্তু এই পিংলা। যিনি ছিলেন, যার নাম ছিল পিংলা, এবং যিনি ছিলেন সংস্কৃতে সংস্কৃত জ্ঞানে পাণ্ডিতা এবং যোগ সাধনায় পারদর্শী। আবার কেউ কেউ বলেন তিনি মহর্ষি ভৃগুর শিষ্যা ছিলেন। আবার কেউ বলেন তিনি দেবী স্বরূপা পিংলা ছিলেন। তার নামেই নাকি এই অঞ্চলের নামকরণ হয়েছে পিংলা। আবার অনেক ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে এখানের নদী, পথ ও বাণিজ্যিক গুরুত্ব থাকায় পিঙ্গল শব্দ থেকেই এসেছে এই পিংলা নাম, এমনটাই শোনা যায়। আবার অনেকে বলেছেন যে এই যে পিঙ্গল, পিঙ্গল অর্থাৎ লালাভ বা সোনালী বর্ণের কিছু। তবে যাই হোক না কেন, এখনো পর্যন্ত আজও পিংলার আকাশে বাতাসে সচক্ষে দেখা যায় অনেক পুরানো স্মৃতিকথা, পৌরাণিক গল্প। এমন আরো খবর বা আরো গল্প জানতে অবশ্যই চোখ রাখুন সময় ৩৬৫ পর্দায়, কারণ সময় কথা বলে।